কোনো বিদাতির সালাদ যদি ঠিক থাকে, তাহলে তার অন্যান্য আমল হিসাব কিভাবে হবে? কোনো বেদাতির সালাদ যদি ঠিক থাকে, জি। প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিদাতির সালাদ যদি ঠিক থাকে তাহলে আপনি তাকে বিদাতি বলবেন কোন দিক থেকে? একজন বিদাতির সালাদ ঠিক আছে, যখন আপনি বলবেন সালাদ ঠিক আছে, তাহলে অবশ্যই বলতে হবে প্রথমত তার ইখলাস ঠিক আছে। দ্বিতীয় বিষয়, অবশ্যই সে সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, সে সুন্নাহর অনুসারী। তো একজন লোক যখন সুন্নাহর অনুসারী হয়, তাকে আপনি বিদআতি বলবেন কোন মানদণ্ডে, কোন বিচারে? এই বিষয়টা অবশ্যই প্রশ্নকারী ভাইয়ের ব্যাখ্যা করা দরকার। উনি কোন বিচারে তাকে বিদআতি বলবেন? একজন লোক সালাতে সে কি করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতেছে, সে কোনো ব্যক্তিকে অনুসরণ করছে না। তাহলে তাকে বিদআতি বলা যাবে না। কারণ সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুযায়ী সালাত আদায় করে, তাহলে অবশ্যই সেই সালাত বিদআতি সালাত হবে না। এখন কথা হলো, হ্যাঁ, একজন সালাত আদায় করতেছে একদম সুন্নাহ অনুযায়ী, কিন্তু সে অন্যান্য আমলগুলো করতেছে, তার ধরেন হয়তো বিদআতি কিছু আমল করছে, তখন তার বিষয়ে দেখতে হবে যে সে কেন সেগুলো করছে। এটা হতে পারে যে, এবং হওয়ার সম্ভাবনা আছে যে ওই বিষয়ে সে না জানার কারণে। এইখানেই হচ্ছে যে উযর তার গ্রহণযোগ্য হতে পারে, যে ওই বিষয়ে সুন্নাহ কি সেই জ্ঞান সে লাভ করতে পারেনি, বা সে বিষয়ে সে জানতে পারেনি। ধরেন সে কি করছে, একজন লোক সম্মিলিতভাবে সশব্দে দুরূদ পড়তেছে, সশব্দে জিকির করতেছে, সম্মিলিতভাবে জিকির করতেছে, কিন্তু তারা সুন্নাহ অনুযায়ী, একদম পরিপূর্ণ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করছে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে এই যে সম্মিলিতভাবে জিকির আজকার করা, সশব্দে উচ্চ শব্দে জিকির আজকার করা, আমি উদাহরণস্বরূপ বলছি, এই বিষয়ে সুন্নাহর জ্ঞানটুকু তারা পায়নি বা জানতে পারেনি। জানলে অবশ্যই, যেখানে তারা সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ তারা অনুসরণ করছে, অবশ্যই এই ক্ষেত্রেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করত। সুতরাং উযর বিল জাহল এটা হতে পারে, অজ্ঞতার কারণে তাদেরকে, এটা তাদের একটা এক্সকিউজ হতে পারে। অতএব সাধারণত যারা সালাত সুন্নাহ অনুযায়ী যারা আদায় করে, তাদের অন্যান্য আমলগুলো সুন্নাহ অনুযায়ী হওয়ারই সমূহ সম্ভাবনা থাকে। ইল্লা মাশা আল্লাহ, যদি কারো অন্যান্য কোনো আমলের ক্ষেত্রে সে কেউ বিদআত করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে উযর বিল জাহাল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে, যে সে অজ্ঞতার কারণে সেটা করছে। সুতরাং বিদআতি কেউ যদি সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করে, এই কথাটা এইভাবে না বলাই উত্তম। না, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ বারেক ফিক শেখ, খুব সুন্দর উত্তর। মেবি প্রশ্নটা এভাবে করা যায় শেখ, যে হয়তোবা একজন লোক, সে হয়তোবা কিছু অংশ সালাতের মধ্যে সুন্নানুযায়ী করে, কিন্তু সে হয়তোবা তার মধ্যে খারিজি আকিদা আছে, অথবা জাহমি আকিদা আছে, এরকম এরকম প্রশ্ন করা কি যাবে নাকি স্যার? তাহলে কি হবে? আকিদা যদি ভুল থাকে, কিন্তু সে না, ঠিকই বারাকাল্লাহু ফীকুম। না। না, এখানে ব্যাপার হলো, তাহলে এটা বলা যাবে না যে সালাত সে সঠিকভাবে আদায় করছে। না, কারণ হচ্ছে, যেখানে একজন মানুষের আকীদা, তার আকীদা বা ইমানের যে বিষয়গুলো, ইমান সম্পৃক্ত সংক্রান্ত বিষয়গুলো যদি তার হয় ভুল বা ভ্রান্ত, তাহলে সেই ক্ষেত্রে তার সালাত, সে সালাতে আসলে সঠিকভাবে সালাত আদায় করি বলে সে, সঠিকভাবে সালাত আদায়কারী বলে সে গণ্য হবে না। এর কারণ আছে। কারণ হলো, ধরেন যে একজন খারিজি, তার খুরুজের মতবাদ, মানে মনোভাব, তার বিশ্বাস যে খুরুজের মাধ্যমেই সে সবকিছু ঠিকঠাক করে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু সে দেখা গেল যে বাহ্যিকভাবে সালাত আদায় করতেছে সুন্নাহ অনুযায়ী,
আমরা বলবো সেই ক্ষেত্রে যে সালাতের বাহ্যিক যে আমল, সালাতের মধ্যে আমি শুরুতেই বলেছি যে সালাত হচ্ছে এমন একটা ইবাদা যে ইবাদাটা হচ্ছে উবুদিয়তের সর্বোচ্চ বহিঃপ্রকাশ, ইসতিসলামের, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ হয় সালাতের মাধ্যমে। সুতরাং এখানে আমলি যে কিছু বিষয় আছে, কর্মগত বা কার্যগত কিছু বিষয় আছে, এখানে কিছু কাজ আছে, শরীরের দৈহিক কিছু কাজ আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অন্তরের বিষয় আছে। ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অন্তরের বিষয় আছে, ইখলাসের বিষয় আছে, আকীদার বিষয় আছে। এখন দেখা গেল যে একজনের আকীদা এটা করাপ্টেড, কিন্তু তার আমল কি আছে, বাহ্যিক আমলগুলো বিশুদ্ধ, তাহলে এখানে বলা যাবে না যে এই লোকটা সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করছে। কারণ সুন্নাহ অনুযায়ী সালাত আদায়কারী সেই যে অভ্যন্তরীণ বিষয়, আকীদাগত বিষয়, নিয়তের দিক থেকে শুরু করে কার্যগত সব বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করবে, সেই আসলে সুন্নাহ অনুযায়ী সালাত আদায়কারী বলে গণ্য হবে। এখন সালাতের মধ্যে একজন দাঁড়ালো, যে ব্যক্তি খুরুজের বিষয়ে চিন্তা করে বা খুরুজের বিষয়ে যার কি হচ্ছে যে খুরুজ ছাড়া দিন প্রতিষ্ঠা করা যাবে না, এই লোক এই আকীদা নিয়ে যখন সালাতে দাঁড়াবে, সে মুখলিস না, তার আকীদা খালিস না। কেন তার আকীদা খালিস না? কারণ যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে বলছেন যে তুমি তোমার ঈমান এবং তুমি আমলে ঈমান পোষণ করো এবং আমলে সালেহ করো, আমি তোমাকে খেলাফত দিব, দুনিয়াতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করে দেব এবং ভয়ের পরে তোমাদেরকে আমি শান্তি দিয়ে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বা'দি ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেখানে তাকে এই নিশ্চয়তা দিয়েছেন এবং তাকে দুটো কাজের নির্দেশ দিয়েছেন, একটা হচ্ছে ঈমানের বিষয়, একটা হচ্ছে আমলে সালেহের বিষয়, যে তুমি এই দুটো কাজ করো, তুমি নেক কাজ, সৎ কাজ করো, সৎকর্ম করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। এখন সে আকীদার দিক থেকে সে বিশ্বাস করতেছে যে না, এইভাবে খেলাফত এটা কায়েম করতে হবে আমাকে, এটার জন্য আমার কি করতে হবে, খুরুজ দরকার, বিদ্রোহ করতে হবে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিন প্রতিষ্ঠা করতে হলে খুরুজ করতে হবে। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক। এই সব বিশ্বাস যখন সে পোষণ করবে, তখন সে একটা করাপ্টেড আকীদা নিয়ে, ভ্রান্ত আকীদা নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়ালো। সুতরাং তার তো আফওয়ান আখি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছিল না আখি আমার কথা? শেখ, আপনার কথা শোনা যাচ্ছিল। জি জি জি, আপনার কথা শোনা যাচ্ছিল। আফওয়ান। জি, যাই হোক, কথা হচ্ছে যে একজন মানুষের আকীদার মধ্যে যদি ভ্রান্তি থাকে, তাহলে সে তার বাহ্যিকভাবে তার অন্যান্য আমলগুলো যত বেশি সুন্দরই হোক না কেন, এটাকে প্রকৃত অর্থে এটাকে সুন্দর বলা যাবে না। যেমন খাওয়ারিজদের সালাত সিয়াম দেখলে আপনি মনে করবেন ইয়াহকিরুনা আহাদুকুম সালাতাহু ফি সালাতিহি ওয়া সিয়ামাহু ফি সিয়ামিহি, নিজের সালাত সিয়ামকে খুব তুচ্ছ নগণ্য মনে করবেন। তারা এতভাবে, এই খাওয়ারিজরা এত সুন্দর করে সালাত আদায় করে, কিন্তু এরপরেও এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকতুলুহুম আইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম, এদেরকে হত্যা করো। এবং তাদের বৈশিষ্ট্য, তাদেরকে সম্পর্কে কি বলা হয়েছে? যে কিলাবুন নার, জাহান্নামের কুকুর। অথচ তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তো এই কথাও বলা হয়েছে যে তাদের সালাত সিয়াম দেখলে তোমরা নিজেদের সালাত এবং সিয়ামকে নগণ্য মনে করবে, তুচ্ছ মনে করবে। তারা এত সুন্দর করে, এত ভালো করে সালাত আদায় করে, সিয়াম আদায় করে। সেটা বাহ্যিকভাবে এই কাজগুলো করলে হবে না। মানুষের প্রত্যেকটা আমলের সাথে তার ঈমানের সম্পর্ক। সুতরাং যদি কারো ঈমানের মধ্যে বা তার বিশ্বাসের মধ্যে এমন কিছু থাকে যেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী, তাহলে তার বাহ্যিক আমল যত সুন্দর হোক না কেন, সেটাকে সুন্দর বলা যাবে না। নাম, বারাকাল্লাহু ফীকুম।